ইট থাই রাইস আনিয়েছি। আই লাভ ইট। নন ভেজ থাই রাইস আর ড্রাই গ্রেভি গার্লিক চিকেন। এটা আমি ওর সুন্দর স্টাডি টেবিলে গুছিয়ে রেখে দিয়েছি। আর আমি তোর সব পর্দাগুলো সব ধুয়ে আবার করে দিয়েছি। I am so happy कि মা এটা আনিয়েছে কেন কি কালকে মানে দিস ইজ লাভ। কালকে আমার ভেজ বলে মা আজকে আমার জন্য এত বড় একটা গ্র্যান্ড লাঞ্চন রেখেছে। গ্র্যান্ড লাঞ্চন না তোর ফেভারিট। তুই অত তো আর খাস না। কি অতটা এত তোমার ভালো লেগেছে কালকে? না তুই অত ভুড়ি ভোজ খাস না। তাও দেখতে কি কিউট লাগছে এখান থেকে। লাভ ইউ। আর আমি সব গুছিয়ে দিয়েছি, তোর সব ওই সেলফ টেপ গুলো সব ডাস্টিং মাস্টিং করে পুরো ঝকঝকে করে দিয়েছি। ঘোরাঘুরি করছিলাম। ইয়েস। আমার বার্থডেতে তুই এসেছিলিস, তাই আজকে তোরও বার্থডে। তুই আজকে তুই জানতিস না একদিন আগে তুই আমার বাড়িতে আসবি, তাই না সিম্বু? হ্যাপি বার্থডে সিম্বি। তোর ঘরটা কি সুন্দর আমি ড্রিমি এফেক্ট করে দিয়েছি না? খুব সুন্দর বলেছিস, কিন্তু সব আর ওখানে সময় ঘরটা একদম হাতি লালটা করে শুয়ে আছে। ছোট সিম্বু। হাউ ওয়াজ দ্য এক্সাম বাই দ্য ওয়ে? ইট ওয়াজ সো গুড, খুব ভালো, ফ্যাব। 2 o'clock থেকে 5 o'clock অবধি ছিল, 4:30 অবধি লিখেছি। ভেরি খুব গুড। ভালো লিখেছি। ঠিক আছে তুই খাবার এনজয় কর, আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব ইউ। সিম্বি থাকবে নাকি? তো বেবি আমার। ওকে বাই। দেখি প্রয়াস, আমি ওপরের ভিডিওটা করতে পারলাম না কারণ আমরা স্কিপ করে করে বেরোলাম। অনেকদিন পর আজকে একসাথে তিনজন জিমে একই টাইমে যাচ্ছি, অন্য সময় পেস্তাকে বেরিয়ে যায়। প্রয়াস কি বলুক, পেস্তি কোথায় গেল? পেস্তি যেহেতু বার্থডে গার্ল, তাই বার্থডে গার্লের দেখি অ্যাটিটিউডটা দেখি। দাদা তোকে আজকে ড্রাইভ করে নিয়ে যাবে না? ছেলে গাড়ি ব্যাক করেছে, লাইসেন্স হোল্ডার। পেস্তাও লাইসেন্স হোল্ডার। ইয়াস। আজকে প্রয়াস পেস্তাকে বললাম যে আগে বেরিয়ে যেতে, কেননা সিম্বা একসাথে তিনজনকে বেরোতে দেখলে পরে সিম্বির মাথা খারাপ হয়ে যায়। তার জন্য আমরা আজকে প্রয়াস পেস্তাকে আগে বার করে দিয়েছি, আর ছেলে গাড়িটা ব্যাক করে যথারীতি এতটা এনেছে, ওইখানে পার্কিং, ওখান থেকে এতটা এনেছে। এই কাজটা প্রয়াস আজকাল খুব ভালো করে করছে, রিভার্স গিয়ারে দিয়ে। লুকিং গুড both of you. হ্যাপি বার্থডে পেস্তি ইন অ্যাডভান্স। হ্যাপি বার্থডে মা, থ্যাংক ইউ। লাভ ইউ। লাভ ইউ টু। আমরা এখন সব বসে আছি। রোজ দিন অজয়নগরের সিগনালে 10 মিনিট বসে থাকতে হয়। কি যে এত জ্যাম হয় আর কি যে এত সিগন্যাল হয়, মানে রাস্তার এপার থেকে ওপারে যাই 15-20 মিনিট শুধু রাস্তা ক্রস করতেই লেগে যায়, এত টেরিফিক জ্যাম এখানটাতে। বাট খুব এক্সাইটেড, পরপর আবার একসাথে অনেকদিন পর তিনজনে একসাথে জিমে যাচ্ছে। আরেকদিনও গেছিলাম না? এটা বছরে খালি দুবার আমরা একসাথে গেছি জিমে। হ্যাঁ, নভেম্বর আমার জন্মদিনের রিল বানাবার জন্য সবাই গেছিলাম, তখন আমার ম্যাও ছিল, ম্যাও। 3 বার গেছিলাম। কালকে তোমাদের জন্য আরেকটা অভিনবত্ব রিল বানাবো। কালকে আমার মা বাবা দুজনেই আসবে, পিয়ারলেসে বাবুকে একটু ডাক্তার দেখাতে আসবে, তো কালকে ওই রিলটাও বানাবো। এটা আমাদের জিম চলে এসেছি, ট্রাইবাল ফিটনেসে। এটা এখানকার লোকাল শেলিদির পুচকেগুলো। শেলিদি এরকম করে অনেকগুলো ডগি বসে এখানে, ওদেরকে খেতে টেতে দেয়, দেখলেই চলে আসে। এটার নাম কি জানো? হরিণ। আমি ওপরে যাচ্ছি, টাটা। এটা হচ্ছে জিমের যেই ক্রিকেট টুর্নামেন্টটা হবে, সেকেন্ড ইয়েটা, তার সব তৈয়ারি চলছে। এটা কি তুমি কি বোলার? ট্রাইবাল ফিটনেসে প্রত্যেক বছর একটা করে ক্রিকেট টুর্নামেন্ট হয়, এবছর সেকেন্ড সেশন শুরু হচ্ছে। সেকেন্ড সিজনে আমাদের ক্যাপ্টেন স্যার আছে, আমি ক্যাপ্টেন। তুমি ক্যাপ্টেন? না ক্যাপ্টেন না, রাহুল ক্যাপ্টেন। ঋত্বিকও ক্যাপ্টেন। এই টুর্নামেন্টে যেন কি কি হচ্ছে বলে দাও। আমাদের টুর্নে কালকেতে প্র্যাকটিস শুরু আমাদের। আচ্ছা, তো আমাদের প্র্যাকটিস সেশন কোথায় হচ্ছে? ওখানে টর্ফোলজি, এটা মুকুন্দপুরে নতুন একটা টর্ফ হয়েছে, তো ওখানে হচ্ছে। তারপর 10th আমাদের মেইন ইভেন্ট, 10 জানুয়ারি। আচ্ছা, ওটা হলো স্কাই অ্যারিনা উলফ, তোমার নতুন পারফেকশন সাইন্স সিটি, যেটা বুক করা হয়েছে। অজিবাইদি লেকের পাশে তো? না না না, ওটা না, ও এটা আলাদা? এটা অন্য, এটা বাসন্তী হাইওয়ের দিকে আছে। ওটা হাইওয়ে। আচ্ছা, ওকে। আর তোমাদের শুধু জিমের লোকজনরাই, মেম্বাররাই কি টুর্নামেন্টে যোগদান করতে পারে না বাইরেরও করতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি বললাম কোনো রেজিস্ট্রেশন রেখেছো বোধহয়, ইফ আদার পিপল আর অলসো। মেয়েদের জন্য এখনো কিছু বলেনি। মেয়েদের জন্য হাডুডু কাবাডি আমরা ভাবছি, এখনো মিটিং চলছে। হাডুডু সব কাবাডি মিলে হাবাডি টাইপের একটা গেম। পায়েল দেখ এত অপমান করছে, কিছু বলছিস না। হাডুডু কাবাডি কি সব? আমি বলেছি কাবাডি খেলা অন্তত রাখো আমাদের জন্য, বলছে হাডুডুডু না কি সব। সৌরভ ফানি ওয়েতে বলছে হাবাডি, বলে কাবাডি আর হাডুডুডু মিলিয়ে হাবাডি খেলাবে আমাদেরকে। হ্যাঁ, আমি বললাম এর আগের বছরই তুমি কমিট করেছিলে, এবছর কিছু তো বানাও। হ্যাঁ কি হয়েছে?
তুমি তো মানে উড উড সৌরভ হচ্ছে উড বি বর অ্যানাউন্সমেন্ট সামনের বছর গেটিং ম্যারিড। চোখে পাট্টি পরে নিতে হয়। ও চার্ট হয়েছে হিপ থ্রাস্ট, এনজি, লো, পুশ ডাউন, পুল আপ, সুমো বালস আর হ্যাঙ্গিং লেগ রেজেস। আজকে সৌরভ বলেছে এক একবার স্লট করে করে করে, কখনো আমার রেপিটেশন বেশি থাকে, কখনো আমার আজকে ওয়েট বেশি। লোড ইজ দ্য গেম টুডে, টার্গেট 120 কিলো অন হিপ থ্রাস্ট। গুড। আজকে শুরু করছি আমি 60 কিলো দিয়ে হিপ থ্রাস্ট মারবো, ট্রাই করবো 15টা করতে, তাই তো নাকি? 15 reps. হ্যাঁ, আর বলেছে শেষ করাবে 120 দিয়ে। That's the goal. With bar. মানে without bar 100 kilo. ওকে ডান। না ওটা 0.5 থেকে প্রয়াস করে হ্যাক করবে। ওকে, আর আমার হিপ থ্রাস্ট সব চলছে। এবার আমার হচ্ছে 100। হ্যাঁ আসতে পারিস। ভুলে গেলে হবে না। আমার ওপরে স্ট্রেংথ ট্রেনিং হয়ে গেছে পুরো কমপ্লিট। প্রয়াস এখনও স্ট্রেংথ ট্রেনিং করছে ওপরে, আর আমি নিচে এসেছি কার্ডিও করতে। 10 মিনিট জাস্ট একটু ট্রেডমিলে দৌড়াদৌড়ি করে তারপরে চলে যাব। তারপরে আমি বাড়ি চলে যাব, কেননা সিম্বা আছে আর প্রয়াস একটু পরে আসবে। এখন কার্ডিও। ভাই তুই কি ট্রেডমিলে যাবি? ট্রেডমিল আমি এখন এখানটাতেই 10 মিনিট সেট করে দৌড়াবো। ট্রেডমিলে দৌড়ালে অ্যাটলিস্ট একটা লাভ হয় আমার, যে আমি তো খাবার একদমই কন্ট্রোল করতে পারি না, তো হাতি ঘোড়া যা ভুলভাল সারাদিনে খাওয়া দাওয়া করি অবভিয়াসলি হয়েই যায়, সেটা অ্যাটলিস্ট কিছুটা ম্যানেজ করতে পারি। ট্রেডমিলে কিছুটা অন্তত ফ্যাট বার্ন হয়, দ্যাটস দ্য গোল, আর কিছুই না। এর জন্য কেক তো নেওয়া হয়েই গেছে, এখন এখান থেকে একটু ফুল নিচ্ছি চন্দ্রমল্লিকা। পেসার জন্য কেক নেওয়া হয়ে গেছে। আমরা জিম থেকে ফেরার সময় পেস্তিকে বলিনি একটু সারপ্রাইজ দিয়ে ওর বেডরুমটা সাজাবো বলে এই জোড়া ব্রিজের এই ফুলের দোকানটা থেকে একটুখানি ফুল নিচ্ছি চন্দ্রমল্লিকা। দেখি এটা সাদা চন্দ্রমল্লিকাগুলো এক একটা 20 টাকা করে পিস, তো ছোট্ট এমনি জাস্ট ওর টেবিলে রাখার জন্য নিচ্ছি যাতে ওর ভালো লাগে। এটা সাজাবে এখন এই দোকানটা জোড়া ব্রিজে। এখান থেকে আমি অনেক বছর ধরে নিই, মাঝে মধ্যে কোনো ফুল টুল দরকার হলে। আমি খুব একটা ফুলে টাকা ওয়েস্ট করতে পছন্দ করি না, বাট মাঝে মধ্যে ভালোই লাগে নিতে। তো মেয়ের জন্মদিন বলে ছোটোখাটো একটা আমি প্রয়াসকে বললাম চল। পেস্তা আগেই বেরিয়ে গেছে অনির্বাণের সাথে, তো আমি এই ভাইটার দোকান থেকে নিয়ে এখন ছোট্টখাটো একটা ডেকোরেশনে করার জন্য জাস্ট নিয়ে যাচ্ছি। চন্দ্রমল্লিকার বুকে হওয়ার পর আমি দেখাচ্ছি বুকেটা কিরম করছে। হ্যাঁ, হলুদগুলো মাঝখানে রাখবে নাকি? হ্যাঁ, ইয়ে করে করে মাঝখানে সাদাগুলো। গোলাপগুলো কি সুন্দর লাগবে এখন, রিফ্রেশিং। আমরা বোনের জন্মদিনে গোলাপ ফুল নিতে এসেছি। কিছু গোলাপ নিইনি, চন্দ্রমল্লিকা। আচ্ছা, চন্দ্রমল্লিকা নিয়েছি। চন্দ্রমল্লিকা আর হলুদ চন্দ্রমল্লিকা। আমার 20 টাকা করে পিস জোড়া। 20 টাকা করে এই পিস। দোকানটার নাম কি? বকুল ফ্লাওয়ার থেকে নিচ্ছি জোড়া ব্রিজের। প্রয়াসকে জিজ্ঞেস করছি যে পেস্তার জন্য তো নিচ্ছে, তুই কি শ্রেষ্ঠার জন্য গোলাপ একটা সুইগি করে পাঠিয়ে দিতে চাস? ও বাড়িতে নেই, আমি নিয়ে নেব। আর বাড়িতে নেই তো কি আছে, ওর ঠাম্মাকে পাঠিয়ে দে তাইলে। পাঠাবি না? ওকে,
এগুলো কেন কি নিচ্ছি আমরা পেস্তার জন্য? কিউট লাগছে, আমার পেস্তা পছন্দ। আর কি বাস এটাই, একটা কেক তো অর্ডার করেছি অলরেডি কেক থেকে। আমি না আমার মেয়ের ফেভারিট কেক কি আমি জানি না, আমার ছেলের ফেভারিট কেক কি আমি তাও জানি না, কিন্তু ওদের দুজনকে আমি বলে দিয়েছি যে আমার প্রত্যেক জন্মদিনে কেকসের পাইনাপেল ফ্রেশ ক্রিমই অর্ডার করতে। আর আমি এত সেলফিশ, আমি আজকে পেস্তার জন্য পাইনাপেল ফ্রেশ ক্রিমই অর্ডার করেছি, কেননা যাতে সিম্বাও খেতে পারে। চকলেট কোনো কেক নিলে পরে সিম্বাকে দিতে পারবো না, তো সেটা ভেবে ইদার ভ্যানিলা নিতে হতো, তবে পাইনাপেল ফ্রেশটা আমার আর সিম্বার দুজনেরই ফেভারিট, সেটাই পেস্তাকে কাটতে হবে। হ্যাঁ, পাইনাপেল ফ্রেশ ক্রিমের মধ্যে মোচা, তাই তো? ইয়েস, পাইনাপেল ফ্রেশ ক্রিম। মোচার গল্পটা বলো। ও মোচার গল্পটা কি, ওই তো মানে আমি মারা গেলে পরে বলেছি যে, হ্যাঁ, আমি বলেছি আমি এখন থেকেই সব বলে দিয়েছি, অনেক আগে এখন থেকেই থেকে না, infact। অনেক আগে থেকে। ওরা যখন গ্যারা ছিল তখন থেকেই আমি বলে দিয়েছি যে আমি মারা গেলে পরে আমার জন্য যে কোনো একটা পোস্তর আইটেম ডেফিনেটলি দিবি এভরিডে। আর আমার মোচাও খুব ভালো লাগে আর থরবটিও খুব ভালো লাগে, এগুলো দিবি আলাদা করে আমার জন্য। আর একটা পাইনাপেল ফ্রেশ ক্রিম অবশ্যই দিবি। তো এগুলো আমার ছেলেমেয়ে অলরেডি জানে যে আমার নেক্সট লাইফে আমি কি কি পছন্দ করি। কুল, দে আর কুল অ্যাবাউট ইট। লাভ ইউ। লাভ ইট সো। খুব সুন্দর গজরা বানিয়েছে উনি নিজে ডিজাইন করে এই দোকানের, বকুল দিয়ে। আপনাদের দোকানের নামটা বলে দিন, আমি ভেতর চলো একটু। বকুল ফ্লাওয়ার জোড়া ব্রিজে জোড়া। আমি তো অনেক বছর ধরেই নিই, আমি এখন জাস্ট 8 মাস হলো আমার চ্যানেলটা শুরু করেছি, তো সেখানেই দিচ্ছি, সবাই জিজ্ঞেস করে তার জন্য। বাট হয়ে গেছে 13,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মনিটাইজ হয়ে গেছে চ্যানেল। জিমে আসি তো ট্রাইবাল ফিটনেসে, তো জিম থেকে যাওয়ার সময় ইয়ে করে যাই। এটা ফাইনালি তৈরি হলো, মেয়ের জন্মদিন তাই সারপ্রাইজ দেবো বলে নিয়ে ঘরে চলে এসছে। আমার বাবা তাকে আমি সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়ে গেছিলাম, ফ্যান ট্যান জ্বালিয়ে দিয়ে গেছিলাম। আমি এসে দেখছি ও মামামের বেডরুমেই বসে দুটো পুতুল দিয়ে সুন্দর কামড়াচ্ছে, খেলা করছে। ছোট্ট বাবাটা আজকে দিদির জন্মদিন মাম্মাম, যাতে তুইও কেক খেতে পারিস তার জন্য আমি পাইনাপেল ফ্রেশ ক্রিম অর্ডার করেছি। কারণ চকলেট কেক আনলে পরে, চকলেট কেক দিদির ফেভারিট ছিল, কিন্তু চকলেট কেক আনলে পরে সিম্বু খেতে পারবে না, তার জন্য দিদি ভাই বলেছে পাইনাপেল ফ্রেশ ক্রিমই আনতে। বুঝলি সিম্বু, কত ভালোবাসে দিদি তোকে। দিদির বার্থডে সিম্বি, 12টার পর আমরা কেক কাটবো। আর কতগুলো চন্দ্রমল্লিকা এনেছি, হলুদ আর সাদা, খুব সুন্দর লাগছে, কিউট। দিদির ঘরটা সাজাবো, ঠিক আছে মাম্মাম? এ বাবা পুচুই একটু তাকা। সিম্বি বাবা করছো তুমি কি? দেখি এটা নিয়ে নি তোর বেবিটা, যা দুষ্টু কোথাকার। ওই পোকো, ওই পোকো, এটা ছোট বেবিটা, এটা আমার, এটা কার বেবি? সিম্বি যা করছো তুমি কি? সিম্বি আজকে খুব ভালো ওয়ার্কআউট করেছি জানিস? এই ওই পকাই, কি সুন্দর চোখ। পরে একটা বাংলাদেশের গান শোনাই দাঁড়া তোকে। পরে না চোখের পলক, টুই টুই কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না তো। আমার সোনা ছেলেটার জন্য একটা জিএসডি সুপাত্রী চাই, আমার বাবাটার একটা গার্লফ্রেন্ড চাই, আমি ঠাম্মি হতে চাই, আমার বাবাটা একটা নাতিপুতি হবে, আমার ছোট্ট বাচ্চাটা, আমার গার্লফ্রেন্ড বিয়ে হয়েছে, গুলুবালাটা গার্লফ্রেন্ড চাই তোর। এই পকু, সিম্বার জন্য সত্যি আমরা একটা সুপাত্রী চাই, জার্মান শেফার্ড। অনেকদিন ধরেই আমি খোঁজ করছি। পাপসওয়াগারে যেটা আছে, যেই পেট ক্যাফেতে যায়, ওখানে অমিত বলে একটা ভাই আছে, ওর একটা মেয়ে আছে জার্মান শেফার্ড। তোর ফার্স্ট সিজনটা জাস্ট শেষ হয়েছে, বললো ম্যাডাম ফার্স্ট সেশনটা শেষ হয়েছে, সেকেন্ড প্রিয়েডিক্যাল ইয়েটা হলে পরে তারপরে নাকি ওদের মানে ব্রিডিং করার জন্য অ্যাপ্রুভ হবে। তো সেই জন্য সিম্বা খুব ইগারলি ওয়েট করছে ওর গার্লফ্রেন্ডের সাথে মিট করার জন্য। আই মাম্মাম পুকু বাবা, পুচু বাবা, আই মাম্মাম বেবি, ওই পকলা কোথাকার, নিয়ে চলে যাবো। এখনো হচ্ছে কি টোটাল খেলার মুডে। চল ডিনার করবি, চল মা ছেলে ডিনার করবো। আমি ওটসের খিচুড়ি আর ডিম কষা খাবো, তোর জন্য চিকেন স্টু আর ভাত আছে। ডিয়ার সিম্বা, এটা হচ্ছে পেস্তার খুশি, এই ফুল ইয়েটা দেখে, বুকে দেখে
আমি ব্লগটাই পোস্ট করলাম না এখনো অবধি, সিম্বা পেস্তা দেখে নিয়েছে আগেই। সবকিছু আগে কেননা স্টোরিতে আমি পোস্ট করেছি ওই ফুলের দোকানের ওই ছেলেটার সাথে, তার জন্য দেখে নিয়েছে সৃজয়ের সাথে। ইয়েস, সিম্বু হ্যাপি বার্থডে। ভালো লেগেছে মাম? আমি তো জানি না মা হিসেবে যে তোর ফেভারিট ফুল কি। আমি তোর ফেভারিট কি কেক টেস্ট আমি তাও জানি না। জানার উচিত না। হ্যাঁ, মানে আজকে মেয়ের কি খেতে ভালো লাগে। আমি আজকে ফুল নিতে গিয়ে দাদাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে বোন কি ফুল পছন্দ করে? প্রয়াস বলছে আমিও জানি না। এখন রাত প্রায় 11:30 বেজে গেছে। কি হলো? এটা আমি পেস্তা কোথা থেকে একটা অ্যালবাম থেকে আমার ছবি বার করেছে ছোটবেলা। আমার এই পুতুলটা খুব ফেভারিট ছিল, এটা আমার একটা কাকু দিয়েছিল। বাট আমার ছোটবেলা পেস্তার মতনই দেখতে লাগছে চোখগুলো, দেখ চোখটা হ্যাঁ তুই হ্যাঁ তোকে স্কুলে বলতো যে তুই সারাক্ষণ চোখ ব্লিঙ্ক করিস, আর আমার কমপ্লেন হতো যে আমি সারাক্ষণ এরম করে নাকি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি। আইব্রো খুব সুন্দর। আইব্রো তো আমার সুন্দর ছিলই। আর এটা আমার কিউট মা, এটা আমার দিদিমা। হ্যাঁ, এটা আমার মা আর আমি। খুব সুন্দর দেখতে ছিল। ছোট মামা বড় মামারটা দেখা। এটা হচ্ছে আমার কিউট মা আর আমার কিউট মামা। হ্যাঁ, এটা হচ্ছে আমার ভাই পলাশ, গোগোর বাবা, যে নাকি এখন আর নেই। এটা আমাদের ছোটবেলার ভাই বোনের 3 বছরের ডিফারেন্স আমাদের। আর এটা খুব একটা হ্যান্ডসাম ছবি আছে মামার। ওয়েট, মামার ছবি মামা ওয়াজ দেখেছি। এক্সট্রিমলি হ্যান্ডসাম। হ্যাঁ, এটা যখন আমার ভাই লন্ডনে ছিল, শেফিল্ড ইউনিভার্সিটি থেকে MBA কমপ্লিট করেছে ও, তো দ্যাট টাইম একদম সাউথ ইন্ডিয়ান হিরোগুলোর মতন, বাট আমরা একজন ডার্ক টল হ্যান্ডসাম। একজন আছে, কে? সে হচ্ছে কি আমার ফাদার, যাকে ছোটবেলা খুব সুন্দর দেখতে ছিল। আমি হ্যাঁ, তোর ছবিটা বাবা তো গুবদা গাবদা। খুব কিউট দেখতে ছিল, চোখগুলো আমি খুব খুব প্রাউড সুন্দর, ছিল বাবার জন্য যে চোখগুলো এত ইয়ে। হ্যাঁ, খুব সুন্দর দেখতে। ঠাম্মিকে যখনই আমি বলতাম না যে প্রয়াসকে দেখতে ভালো হয়েছে, এই হয়েছে হয়েছে কেমন হয়েছে, ঠাম্মি তত বেশি প্রাউডলি বলতো। আমার শাশুড়ি এত পজিটিভ ছিল আমার বরকে নিয়ে, মানে আমার নাতিকে ভালোবাসতো সব ঠিক আছে, বাট ওটা সারাক্ষণ বলতো যে না টুকুন তো আরো গুবলু গাবলু ছিল জানো তো, টুকুন আরো কিউট ছিল। বেচারা আমার শাশুড়ি মাও নেই এখন। দেখতে ছিল। ঠাম্মি তো খুব সুন্দরী ছিল। এটা আমার শাশুড়ি মা, উনিও নেই আর। আর এটা হচ্ছে আমার বরের ঠাম্মি। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই। ওদের ফ্যামিলি পিকচার। আমার মেয়ে একটা পুরোনো অ্যালবাম খুঁজে বার করেছে, সেখান থেকে সব স্ক্রিনশট নিয়ে রেখেছে। এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টু লাস্ট ব্লগ। মেয়ের জন্মদিন সেলিব্রেট করা হবে। মেয়ে তো কালকে অলরেডি ওর প্রোগ্রাম ফিক্স, অনির্বাণের সাথে ডেটে যাবে। তার জন্য আজকে রাতের বেলায় আমরা ফ্যামিলির লোকজনরা কেক ফেক কেটে ওকে একটা ছোট্ট একটা ভালোবাসার একটা উপহার দেবো কিউটি মেয়েকে। প্রয়াস তো আসতেই পারছে না, সিম্বা এত পজেসিভ হয়ে গেছে। সিম্বাকে তো আজকে টিম থেকে বাদ দিয়ে দিয়ে দাদাকে টিমের মধ্যে নাও। হ্যাঁ, দাদা বললো যে কেক টেক কেটে নি, তারপরে আবার ওকে ঢুকতে দিও। সিম্বার অদ্ভুত একটা অ্যাগ্রেশন হয়েছে, তোমাদেরকে বললাম, মানে ইদানিং এই ওর চেঞ্জেসগুলো হয়েছে বিহেভিয়ারে, যে ও প্রয়াসকে একদম পছন্দ করছে না, মানে প্রয়াসের সাথে আলাদা খেলছে, সব করছে, বাট আমি আর পেস্তা যখন কোনো একসাথে গল্প করছি, আড্ডা মারছি, তখন যদি প্রয়াস ঢুকতে চায় তাইলেই ও খচে যাচ্ছে। 1-2 অনেকবার গ্রাউল করেছে। তো সেই জন্য আমরা এখন একটুখানি ভয়ে ভয়ে রয়েছি। প্রয়াস আর আসছেই না বেচারা, ও ঘরের মধ্যে লক হয়ে রয়েছে। সিম্বা ঘুরে বেড়াচ্ছে, আবার সিম্বাকে যখন আমরা ঘরের মধ্যে বন্ধ করে রাখছি তখন প্রয়াস হাঁটাচলা করছে, এরকম অবস্থা হয়েছে। আশা করি ঠিক হয়ে যাবে। আমরা উই আর ওয়ার্কিং অন ইট, ট্রেনারকে দিয়েও, আর ভাবছি যে একটা বিহেভিয়ারিল মানে ডগদের যে বিহেভিয়ারিস্ট যে আছে তাকে দেখাবো। সল্টলেকে কি ভদ্রমহিলার নাম জানিস তুই? জাস্ট ডায়ালই পেয়েছিস নাকি? জাস্ট ডায়ালে না, ইন্টারনেটে পেয়েছিলাম। অনেক আর্টিকেল যেগুলোর মধ্যে হ্যাঁ, ওটা একটা সিরিয়াসলি করতে হবে, কারণ ওর বিহেভিয়ারটা এখন আমাদের বোঝার বাইরে। চল কেক কাটবো। টাইম আছে এখন 10 মিনিট। 10 minutes to go. Happy birthday to you. Bestie, happy birthday to you. Happy birthday, dear Pesta. Happy birthday to you. Love you. Love you too. জাস্ট 5 মিনিট আগে পেস্তার কেক কাটা হয়ে গেল। আমি একটাও ভিডিও ফুটেজ নিতে পারলাম না, কেননা পেস্তার ফোনে পেস্তা অনির্বাণের সাথে কথা বলছিল ভিডিও কলে, অনির্বাণ উইশ করছিল, আর প্রয়াসের ফোনে শ্রেষ্ঠা উইশ করছিল, আর আমার ফোনে আমি জাস্ট আজকের আগের দিনের কালকের যেই ভিডিওটা আছে সেটা ইনশটে এডিটে বসিয়েছিলাম। এটাই হয় প্রবলেম, মানে যতদিন না পুরোপুরি আমি ল্যাপটপে এই ব্যাপারটা শিফট করতে পারছি ততদিন এই অসুবিধাগুলো হয়ে যায়। আমার একদম খেয়াল ছিল না।
আমি ইনশটে ওটা ভিডিওটা করতে তখন অলরেডি 98% হয়ে গেছে। তো আমি যদি তখন ফোনটা তুলে ভিডিওটা নিতাম ওই 2 সেকেন্ডের ক্লিপটা, তাহলে আমাকে আবার 0 থেকে শুরু করতে হতো। আর আজকে যদি আমি ভিডিওটা আপলোড না করি তাহলে কালকে সকালে টাইমার দিয়ে আমি ওটা সেট করতে পারবো না। আমি চাইছি যে কালকে সকাল 10টার মধ্যে 11টার মধ্যে ওই কালকের দিনের ভিডিওটা পোস্ট করব। মানে এখন আমি একদিন দেরি করে করে পোস্ট করছি, কেননা সারাদিনের শ্যুটটা করছি, তারপরে রাতে গিয়ে এডিট করছি, পরদিন সকাল 10টার সময় ভিডিওগুলো আপলোড করছি। আর যদি বড় ভিডিও হয় তাহলে পাটে পাটে করে দিচ্ছি। তো হ্যাঁ, আমি চেষ্টা করছি কোঅপারেট করার তোমাদের সাথে, যাতে তোমাদের ওই কনসিস্টেন্ট ফিলিংটা থাকে যে হ্যাঁ একটা ডেইলি ব্লগ পুরো কন্টিনিউয়াসলি দেখছো। তো আমি জানি না আমি কতটা কি করতে পারছি, বাট আই এম ট্রাইং হার্ড। বাট আজকে সত্যিই খুব খারাপ লাগলো, কারণ আমি সারাদিনের সমস্ত ভিডিও ক্লিপিংগুলো নিয়েছি, মানে কেক কাটিংয়ের ক্লিপটাই ঠিকঠাক করে নিতে পারলাম না। আর সিম্বিকে এসেও সিম্বার সাথেও আমরা আজকে ভালো করে কেক কাটতে পারলাম না, কেননা প্রত্যেকবার এখনো অবধি তোমরা দেখেছো সমস্ত মোমেন্টগুলো আমরা সিম্বাকে নিয়েই শেয়ার করি। বাট যেটা বললাম, মানে সিম্বা একটু বেশি এখন রাগ দেখাচ্ছে প্রয়াসের ওপরে, তার জন্য আমি প্রয়াস পেস্তা আমরা পেস্তার বেডরুমে ঢুকে কেকটা কাটলাম ওর টেবিলের ওপর, তখন সিম্বি হল রুমে ছিল। তারপরে কাটা হয়ে যাওয়ার পরে প্রয়াস আবার বেরিয়ে গেল, তারপরে সিম্বিকে আবার কেক খাওয়ানো হয়েছে, কেননা সিম্বা কিছুতেই সহ্য করতে পারছে না যে প্রয়াস আমাদের মাঝখানে ঢুকবে। তো এটা একটা খুব প্রবলেম হয়ে গেছে। আমি পেস্তা আমরা সবাই খুব চিন্তিত, মানে যেহেতু বাড়ির ফ্যামিলি মেম্বার সব, তো হয় না বাড়ির নিজেদের ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি একটু আর আদায় আকড়ায় কি বলে ওটাকে, মানে একটু যদি খটোমটো লাগে তাহলে একটু তো প্রবলেম হয়, খারাপ লাগে, কেননা দুটোই আমার ছেলে, তো অবভিয়াসলি খারাপ লাগছে। তো সেই জন্য আমি চেষ্টা করছি ওদের মধ্যে প্রবলেমটা যাতে সর্ট আউট করা যায়, যাতে সিম্বার অ্যাগ্রেশনটা কমানো যায়, ওর সাথে আবার বন্ডিংটা রিক্রিয়েট করা যায়। তো সেটা নিয়ে আমরা ইয়েস উই উইল ট্রাই হার্ড। অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডেফিনেটলি তোমরা জানিও কার কি ভালো লাগছে, কি তোমরা আর কি কি টাইপের দেখতে চাও। তোমরা রেগুলার লাইফ দেখতে চেয়েছো, তো আমার লাইফে এভরিডে, আমার কেন তোমাদেরও লাইফে যা যা হয় তো সেইগুলো আমার লাইফেও হয়, নর্মাল ডেইলি লাইফ, কখনো হাসি, কখনো দুঃখ, কখনো খারাপ লাগা, কখনো ভালো লাগা, বাস সব কিছুর মধ্যে আমি একটাই চেষ্টা করি যে কন্টিনিউয়াসলি যাতে আমি তোমাদের জন্য ব্লগ পোস্ট করতে পারি। অ্যান্ড আমার ওয়ার্কআউটটা, ডান্স, মানে যেগুলো নাকি আমাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিট রাখে, তো আমি ওইগুলো চেষ্টা করি সারাদিন আমার যত ডিউটি, যত রেসপন্সিবিলিটি যাই থাক না কেন, বাট আমি এগুলো স্কিপ করি না। মানে সামহাও আমি ইদার অর ওয়েতে ম্যানেজ করেই নিই। যদি বিকেলে কোথাও বেরোবার থাকে, সকালবেলা গিয়ে টুক করে মানে কমপ্লেক্সের জিমে গিয়ে একটু কার্ডিও মেরে আসি, বা হালকা ফুলকা একটু স্ট্রেংথ ট্রেনিং করে নিই। অবভিয়াসলি সেরকম লেভেলের হয় না যেটা নাকি সৌরভের কাছে গিয়ে প্রপার ট্রেনিং ওয়ার্কশিট যেটাও দেয় সেই অনুযায়ী ফলো করে যেটা হয়, সেটা তো আর সকালবেলা একা একা গিয়ে করলে হয় না, তখন ওই নিজের মতনই খুচকাজ। বাট কিছু না করার থেকে কিছু করা ভালো, অ্যাটলিস্ট তোমার এই কনসিস্টেন্সিটা বজায় থাকে। তো সেটাই, তো ইয়াস খুব হার্ডকোর চেষ্টা করছি। দেখো, লাইফ ইজ নেভার ইজি ফর এনিওয়ান। তো সবার কাছেই আমাদের জীবন যুদ্ধে নামলে পরে জীবনের সংগ্রামটা তো লড়তেই হবে, বাট হাসি মুখে লড়ো, মনে শক্তি নিয়ে লড়ো, আর জীবনটাকে বাঁচার চেষ্টা করো, দ্যাটস ইট। জীবনে অনেক কিছু আপ অ্যান্ড ডাউন, অনেক কিছু থাকে, বাট আমাদের সবাইকে ভালো থাকতেই হবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সবসময় মনে রাখবে লাইফ একটাই। আর লাইফের সব থেকে যেটা খারাপ জিনিস কোনোদিনও করো না, কখনো কাউকে মনে খুব মানে জ্ঞানত অবস্থায় কোনোদিন কাউকে দুঃখ দিও না, অকারণে কোনো মানুষকে হ্যারাস করো না। মিনিমাম যতটুকু পারো একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে ভালোবেসো, একটু রেসপেক্ট করো, দ্যাটস ইট। লাইফ এমনিতে দেখতে গেলে খুব সিম্পলি, আমরা অনেক সময় বেশি কমপ্লিকেটেড করে ফেলি অনেক কিছু, তাতে নতুন নতুন অ্যাডজেক্টিভ অ্যাড অন করে, নতুন নতুন সব এথিক্স হ্যানা ত্যানা অনেক কিছু অ্যাড করি, যেগুলো নাকি মানুষ টু মানুষ ভ্যারি করে। মানে তোমার কাছে যেটা ঠিক আমার কাছে সেটা ভুল হতে পারে, আমার কাছে ওই একটা মানুষ ভালো হতে পারে, তোমার কাছে ভালো নাও হতে পারে। তো এই ছোট ছোট জিনিসগুলো ফিল্টার করতে 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 বাস একটাই আমার মনে হয় লাইফের মন্ত্র থাকা উচিত, ওপরওয়ালা ভগবানকে কখনো ভুলো না। ওনার নাম যদি সারা দিন নাও, অন্তত 1 ঘন্টায়, হাফ অ্যান আওয়ারও, তো উনি তোমাকে মানে নির্দেশ দিয়ে দেবে যে তোমার লাইফে কোন কোন জিনিসগুলো করা উচিত আর কোন কোন জিনিসগুলো করা উচিত না, কোনটা এথিক্যালি ঠিক হবে, কোনটা এথিক্যালি ঠিক হবে না। আর বাকি তো সবার আমরা কপালে নিয়েই এসেছি, যার যতটুকু প্রাপ্য সে ততটুকুই পাবে। তো এই আর কি বলার ছিল, বেশি জ্ঞান দিয়ে দিচ্ছি আমি জানি না, খুব সিম্পল ওয়েতে তোমাদেরকে প্রিচ করার চেষ্টা করলাম। তো ইয়েস, লাভ ইউ অল অ্যান্ড থ্যাঙ্কস ফর শোয়িং সো মাচ লাভ
এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। লাভ ইউ অল, লাভ ইউ অল, লাভ ইউ অল। গুড নাইট।